এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে পাশ করেছে ৫৮.৮৩% শিক্ষার্থী, যা গতবারের চেয়ে ১৮.৯৫% কম। গতবারের চেয়ে ৭৬,৮১৪ জন কমে এবার জিপিএ 5 পেয়েছে ৬৯,০৯৭ জন। এবার ৩৪৫টি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করলেও ২০২টি প্রতিষ্ঠানে থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। তবে এবার পাশের হার এবং জিপিএ 5 দুটোতেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। আলিমে ৭৫.৬১% এবং কারিগরি বোর্ডে পাশ করেছে ৬২.৬৭%। বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশে একযোগে শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার মোট ৯,৩০২টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ১২,৩৫,৬৬১ জন শিক্ষার্থী। ফলাফলে দেখা গেছে সারা দেশে পাশ করেছে ৫৮.৮৩% শিক্ষার্থী, যা গতবারের চেয়ে ১৮.৯৫% কম। এবার মোট ১২,৩৫,৬৬১ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭,২৬,৯৬০ জন, আর ফেল করেছে 5,08,701 জন শিক্ষার্থী। এবার জিপিএ 5 পেয়েছে ৬৯,০৯৭ জন, যার মধ্যে ৩২,০৫৩ জন ছেলে এবং মেয়ে ৩৭,০৪৪ জন। এবার গতবারের তুলনায় জিপিএ 5 কম পেয়েছে ৭৬,৮১৪ জন। এবার শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪৫টি, আর ২০২টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গতবার শতভাগ পাশ প্রতিষ্ঠান ছিল ১,৩৮৮টি এবং শূন্য পাশ প্রতিষ্ঠান ছিল ৬৫টি। এবার পাশের হার এবং জিপিএ 5-এ ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৬১%, আর জিপিএ 5 পেয়েছে ৪,২৬৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৬২.৬৭%। কারিগরিতে জিপিএ 5 পেয়েছে ১,৬১০ জন। International Standard University, New Dimensions in Education. এবার ঢাকা বোর্ডে পাশের হার ৬৪.৬২%, চট্টগ্রাম বোর্ডে ৫২.৫৭%, সিলেট বোর্ডে ৫১.৮৬%, কুমিল্লা বোর্ডে ৪৮.৮৬%, যশোর বোর্ডে ৫০.২০%, দিনাজপুর বোর্ডে ৫৭.৪৯%, বরিশাল বোর্ডে ৬২.৫৭%, রাজশাহী বোর্ডে ৫৯.৪০% এবং ময়মনসিংহ বোর্ডে পাশ করেছে ৫১.৫৪% শিক্ষার্থী। এবার সারা দেশে পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড আর পিছিয়ে কুমিল্লা। এবার বিদেশ কেন্দ্রে ২৯১ জনের মধ্যে পাশ করেছে ২৭৯ জন, পাশের হার ৯৫.৮৮%। এবার পাশের হার ও জিপিএ 5-এ বিপর্যয়ের ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। এই যে প্রায় অর্ধেক স্টুডেন্ট পাশ করলো না, ফেল করলো, তো এটা তো কাঙ্ক্ষিত নয়। আয়নার সামনে আমরা দাঁড়িয়েছি আর কি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে গলদ আছে, অবশ্যই গলদ আছে। সেই গলদের জায়গাগুলো কিভাবে রিঅ্যাড্রেস করে সেই জায়গাগুলোকে আবার রিপেয়ার করতে হবে, সেই বিষয়গুলোর দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, সেই দায়িত্ব বোর্ডের, সেই দায়িত্ব সকলের। শিক্ষা উপদেষ্টা বলেছেন, এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে। আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিচ্ছি। এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু প্রয়োজন। কারণ আজ যদি আমরা সাহস করে বাস্তবতাকে স্বীকার না করি, তাহলে মেধাবীদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি আমরা অন্যায় করব। এই ফলাফলকে আমি আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছি। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।